129 ক্রীড়াবিদকে সম্মাননা ও ক্রীড়া কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী। 30 এপ্রিল সিলেট থেকে নতুন করে স্পোর্টস শুরু, খেলোয়াড়দের রাজনীতিতে না জড়ানোর আহ্বান। স্থানীয় নির্বাচনেও জনগণের আস্থার প্রতিফলন ঘটবে প্রত্যাশা বিএনপির। দলীয় প্রতীক বাদ দিলে তৃণমূলের শক্তি যাচাইয়ের সময় নিতে পারে সরকার, মত বিশ্লেষকের। দেশে হঠাৎ হাবের প্রাদুর্ভাব, উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে রোগীর চাপ। আক্রান্ত শিশুদের সাধারণ রোগীদের সঙ্গে রেখে চিকিৎসা দেওয়ার অভিযোগ, স্বাস্থ্যবিধি মানার পরামর্শ। অবৈধভাবে জ্বালানি তেল মজুদের সঠিক তথ্য দিলে 1 লাখ টাকা পুরস্কার ঘোষণা। ফিলিং স্টেশনে যানবাহনের সারি, সংকটের ধাক্কা বাণিজ্য ও কৃষি খাতে। এবার ইসরায়েলের শিল্পাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা, তেহরানেও আক্রমণ। লেবাননে শান্তিরক্ষী ঘাঁটিও আক্রান্ত। যুক্তরাষ্ট্র ইরানকে বৈঠকে বসাতে তৎপর পাকিস্তান। যারা যে খেলায় আনন্দ পাবেন তারা যাতে তাদের পছন্দের সেই খেলাটিকে পেশা হিসাবে গ্রহণ করতে পারেন, সেজন্যই যাতে অর্থনৈতিকভাবে অনিশ্চয়তার মধ্যে না থাকেন, সে লক্ষ্যেই কিন্তু বর্তমান সরকার খেলোয়াড়দেরকে ধারাবাহিকভাবে আমরা যে একটা সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে আমরা একটা সাম্মানিক কাঠামোর আওতায় আনার কাজটি বাস্তবায়ন আজকে শুরু করেছি। আমার একান্ত আহ্বান, একান্ত অনুরোধ, পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না দয়া করে, বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকার পার করেছে 1 মাসের বেশি সময়। দায়িত্ব পাওয়া মন্ত্রীরা ব্যস্ত নিজ নিজ মন্ত্রণালয়ে। সংসদ অধিবেশনে নতুন বাংলাদেশের বন্দোবস্ত নিয়ে ব্যস্ত নয়া আইন প্রণেতারা। আজ থেকে এই মহান সংসদে এরই মাঝে আগ্রহ শুরু হয়েছে স্থানীয় সরকারের নির্বাচন নিয়ে। ফেব্রুয়ারির নির্বাচনের পরে 2 দফায় দেশের 11 সিটি কর্পোরেশনে নিজ দলের লোককে প্রশাসক হিসেবে নিয়োগ দেয় বিএনপি জোট সরকার। এর ফলে স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচন নিয়ে সৃষ্ট ধোঁয়াশা কাটাতে সচেষ্ট আছেন দলের মহাসচিব ও সংশ্লিষ্ট মন্ত্রী। আমরা সেই আলোচনা করছি, আমাদের সিদ্ধান্ত হলেই আমরা জানিয়ে দেব। এবছর তো বটেই। তবে শোনা যখনই হোক নিজেরা প্রস্তুত আছেন বলে জানালেন বিএনপি নেতারা। পাশাপাশি জাতীয় সংসদের মতোই স্থানীয় সরকার নির্বাচনেও ইতিবাচক ফলের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি আলাদা কোনো প্রস্তুতি দরকার নাই। যখনই সরকার ঘোষণা করবে নির্বাচন, তখনই প্রস্তুতি নিতে পারবে আর কি। দল স্থানীয় পর্যায়ে প্রস্তুতি নিতে পারবে। মাত্র 1 মাস হলো একটি সরকারের রাষ্ট্র পরিচালনায় যে আর্টিকুলেশনটা দেখিয়েছে, তো তাতে আমার মনে হয় জনগণের মধ্যে একটা ইতিবাচক প্রভাব তৈরি হয়েছে জনমনে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে স্থানীয় সরকার যে কোনো নির্বাচন, সে পৌরসভা হোক, উপজেলা হোক, তাতে একটা ইতিবাচক প্রভাব পড়বে। দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন আয়োজনে রাজনৈতিক পরিপক্কতা এখন অর্জিত হয়নি এমন মন্তব্য করে রাষ্ট্রবিজ্ঞানের এই শিক্ষক বলছেন, নির্দলীয় প্রতীকে নির্বাচন হলে আওয়ামী লীগের অংশগ্রহণ ঠেকানো যাবে না, আর তাই তৃণমূলের শক্তি পর্যালোচনায় সময় নেবে বিএনপি।